সাধারণকে আলেমের সঙ্গে জড়াইয়া দেওয়া, বেনামাজিকে নামাজের সঙ্গে জড়াইয়া দেওয়া, এই ভুল আর জীবনে করবেন না। যখনই মসজিদে যাবেন, মজলিসে যাবেন, উলামায়ে কেরাম দরুদ পড়লে সাথে সাথে পড়বেন। যেখানে সুবহানাল্লাহ বলা বলবেন। আলেম কোনো প্রশ্ন করলে উঁচু আওয়াজে জবাব দেবেন, ঠিক আছে? এখানে দাঁড়ায় রয়েছেন, কষ্ট হয় না? এই কোনায় একটু জায়গা আছে, এদিকে আসেন, আসেন, জাগো বেশি সব, যারা আগে আসবেন সব বেশি পাবেন। আগে আসলে সওয়াব বেশি পারবেন। দেখা যাক কাদের সওয়াবের দরকার। ওই জায়গায় বসতেছে মানে লেড়াইয়া বসতে পারবে না, বাথরুমে যেমনে বয় হেমনে বইতেছে, তবু এদিকে আইব না। অথচ সওয়াবের অফার দিলাম, যদি কইতাম এক প্যাকেট চানাচুর দেওয়া হবে তো এডি উঠতেও যে হেন হইত। এহেল অবস্থা। আপনারা কথা কইেন না। আমি যদি গালিও দিই বিশ্বাস করি হেগো ভালো লাগবো, কিন্তু আপনি ভালো কথা কইলে হের বিরক্ত লাগবে, কি ঠিক না? আমি বলি, আপনারা বললেন না। আসেন, ওখানে না, ওখানে না, এদিকে আসতে বলছে, এদিকে। এমনি তো মাঠ ছোট, এর মধ্যে আবার যে একটু ওদিকে দাঁড়ায় রইলেন, এদিকে বললেন না, তো খারাপ দেখা যায়। আর এই মাহফিল এটা কত বছরের? 10ম মাহফিল। এই 10ম মাহফিল, 10 বছর যে মাহফিল হয়ে গেছে, এই মাহফিলের অবস্থা এরকম থাকবে কেন? এই গরিবী হালত কেন? মা যে এক কাতার বাঁশ দিছেন, আমি বাঁশ দেখবো না মানুষ দেখবো? স্টেজ প্যান্ডেল করতে হয়তো 4 বাঁশ, না হয় 6 বাঁশ জোর। স্টেজের মাঝে এভাবে বাঁশ দিলে আলোচকের একটু হলেও সমস্যা হয়, আমার হয়, কার কি হয় জানি না। বাঁকা রাস্তায় হাঁটা নিষেধ, উপায় না থাকলে হাঁটবেন। বাঁকা রাস্তায় হাঁটলে দিল বাঁকা হয়ে যায়, এগুলোর প্রভাব আছে। মুরব্বীরা বলতেন তেঁতুল গাছের নিচে ছাত্ররা দাঁড়াবা না, জেহেন শক্ত হয়ে যায়, কলব শক্ত হয়ে যায়, কারণ তেঁতুল গাছ শক্ত। এগুলোর প্রভাব আছে। নামাজের কাতার সোজা করতে বলে, এটা ওয়াজিব। এবার বোঝেন কত গুরুত্ব সোজা রাখার। এই জন্য ওই সবাই তো বয়ান করে, এক মাইক এলাকা হুজুর, এত হুজুর বয়ান করে গেল, আপনি স্ট্যান্ডার্ড এত লাগান কা? আমি বলি ভাই, এটা যদি একটু বাঁকা থাকে আমার জেহেনের মধ্যে ইফেক্ট করে, আমার সোজা লাগবে, এই জন্য সোজা করি। তো যাই হোক, 10 বছর হয়েছে, আগামী বছর কারে দাওয়াত দেবেন জানি না। এর 3 গুণ প্যান্ডেল করবেন, সুন্দর করে করবেন, প্রচার ভালো করে করবেন, মাহফিলের মতো করবেন, সুন্দর করে। আপনাকে এর প্রতি দাবি নাই, আমি যেটা বলছি সেটা আপনারা একমত না। এখন ঠিক কইলেন, আগে কইলেন না কা? আমি অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আমি জিজ্ঞেস করলে জবাব দিয়েন, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. الحمد لله. বাতাস এদিক দেয় না, আমি তো খেয়ালই করিনি, আমি বলছি এদিকেও পর্দা নেই। সিকনাগুল জৈন্তপুর সিলেটের হাবিবনগর চা বাগান মুসলিম সমাজের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা কি চা বাগানের শ্রমিকদের মাহফিল? সারা বাংলাদেশে কত চা শ্রমিক আছে জানেন? মানে আমি এখনই এটা দেখছি, চা বাগান মুসলিম সমাজের উদ্যোগে পোস্টারও এখনই দেখলাম। যাই হোক, প্রায় 17,000 চা শ্রমিক আছে সারা বাংলাদেশে। এর মধ্যে পুরাটা বলতে গেলেই সিলেট। চা শ্রমিকদের একটা আইনি বাধ্যবাধকতা আছে তাদের বাসস্থানের ব্যাপারে। আমি দোয়া করি এদেশে নতুন সরকার তারাই গঠন করুক যাদের মাধ্যমে দেশ, ইসলাম ও মানবতার উপকার হবে। আর আমি এখানে ঠিক না, এখানে আমিন বলেন। চা শ্রমিকদের যে আইন আছে, ওই আইনকে এই পরিমাণ সংস্কার করার দাবি জানাচ্ছি যেই আইনের মাধ্যমে তারা পারিশ্রমিকটা তাদের শ্রম অনুযায়ী পাবে এবং তাদের জন্য অন্তত যেন আশ্রয়ন প্রকল্পের কোনো ব্যবস্থা করা হয়। আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইল ওয়ান নাহার। আসমান আর জমিনের মাঝে আল্লাহর যত সৃষ্টি আছে, এই আল্লাহর সৃষ্টিকে মাখলুক বলে। কি বলে? আল্লাহ হলেন খালেক, আমরা হলাম, আমরা বলে মালিক। একই অবস্থা। আল্লাহ হলেন, বলেন, খালেক। এখন মানুষের নাম আছে না আব্দুল খালেক, কত সুন্দর নাম, ডাকে খালিক কে, কথা বলে না? বিশেষ করে কারো নাম এভাবে ডাকা ঠিক না, এটা অসুন্দর। কিন্তু আল্লাহর নামে যাদের নাম, মানে আল্লাহর সিফাতি নাম, আব্দুর রব, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল জব্বার আছে না? এই আল্লাহর নামের সঙ্গে যাদের নাম, তাদের নাম ওভাবে বলা যাবেই না। আল্লাহর নাম যাদের, অবশ্যই শব্দ শুরুতে ব্যবহার করবেন। আর ওই খালিকা, রহমান্না, কুদ্দুসা, সত্তারিয়া এভাবে ব্যবহার করা যাবে। আল্লাহ হলেন খালেক, আমরা শুধু আমরা মাখলুক না, গাছ পাতা, তরু লতা, মাছ, পশু পাখি সব কি আসতে পারে। আমি আপনাদেরকে কথা শিখাইতে আসছি। মাঝে মাঝে যদি রাগও হই, কষ্ট পাইবেন? কষ্ট পাইলেও রাগমু, যদি রাগ হই না কাম করেন। খালি ফিটনিটা দিতে পারুন না, ওটা খারাপ দেখা যায়, কথা কয় না? মা বাপ সন্তানকে যদি শুধু আদরই করে, ওই সন্তান মানুষ হবে না। কি করা লাগবে? শাসনও করতে হবে। শিক্ষক যদি ছাত্রকে শুধু আদরই করে, লেখাপড়া হবে? কি করা লাগবে? শাসন করবে। নির্যাতন করা যাবে না, নির্যাতন করা হারাম। শাসন করবে। শাসন আর নির্যাতনের পার্থক্যটা কি? শাসন এমন শাস্তি, যেই শাস্তিতে সে শারীরিক ব্যথা পাবে, এমনকি কান্নাও করবে, কিন্তু ডাক্তার দেখালো লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। বুঝেন নাই?
হাতে 2টা বেত দিয়ে বাড়ি দিল, অনেক ব্যথা। কিছুক্ষণ পর ব্যথা নাই, দাগও নাই। কান ধরায় দাঁড় করায় রাখছে। কতক্ষণ আর এক পায়ে দাঁড়ায় থাকা যায়? অনেকক্ষণ দাঁড়ায় আর পারে না, বসে পড়তেছে, আর শক্তি নাই। এরপর মাফ কর, ঠিক আছে এখন যা, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। বলে একটা ইট হাতের মধ্যে এমনি ধরে দাঁড়ায় থাক। অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, আর পারে না, ইট পড়ে যায়। এরপরে এসে হাতের মধ্যে বা সিনায় অথবা পাছায় বেত দিয়ে 2-1টা বাড়ি দিল। হাত নামাবি না, আবার একটু কষ্ট করে দাঁড়াইছে। যখন দেখলো আর পারে না, তখন ছেড়ে দিতে হবে। না পারার অভিনয় করলে এটা বুঝতে হবে। এটা না বুঝলে তুমি কিসের শিক্ষক? বুঝে না, সে পারে এখনো, কিন্তু না পারার অভিনয় করতেছে। এটা তো শিক্ষকের বুঝতে হবে। না বুঝতে পারলে তখন তার অভিনয়ের কাছে পরাজিত হবে। এই যে রাখলো, হাত ব্যথা হয়ে যাবে। আমি একটু রাখছি, তাতে হাত ব্যথা করে। এই ব্যথা কিছুক্ষণ পরে থাকবে না। এই ব্যথার জন্য ওষুধও খাওয়া লাগবে। এটা শাসন, এটা করবে। এমন ভাবে ব্যত্রাঘাত করেছে, চামড়া উঠে গেছে, মাথা ফাটিয়ে ফেলছে। এত জোরে ব্যত্রাঘাত করছে, এখান থেকে লাল হয়ে গেছে ব্যথা। ওষুধ খাইয়া সুস্থ হওয়া লাগছে। এটা নির্যাতন, এটা করা যাবে। তো আমি তো এই মুহূর্তের জন্য আপনার শিক্ষক। এটা আপনি আমাকে বানাইছেন, এই চেয়ারে বসাইছেন আপনারা। আমি তো জোর করে আসি না, আসছি। বরং যদি বলতাম আজকে যাইতে পারুন না, তো কেমন ঘটে যেত। এখানে কমিটি ফলায় থাকতো আপনাদের জন্য, হুজুর আইলো না কি। তাহলে আমাকে আপনারা আনছেন, শিক্ষকের আসনে বসাইছেন, আপনারা স্বেচ্ছায়। আমি ভর্তিও নিছি, ফর্ম দিছি। এখন কি মাস চলে? জানুয়ারি শুরু। সারা বাংলাদেশে সব স্কুল নুরানি মাদ্রাসায় ভর্তি চলে। আমার স্কুলেও মাদ্রাসায় ভর্তি চলে। ফর্ম দিতে হয়, টাকা দিতে হয়, নিয়ম, ইন্টারভিউ দিতে হয়। আপনারা যে এই স্কুলে, এই মাদ্রাসায় ছাত্রের আসনে বসে গেছেন, ভর্তি ফর্ম পূরণ করা লাগছে? কথা বলে না, কিচ্ছু লাগে না, স্বেচ্ছায় এসে বসে গেছেন। হ্যাঁ, এখান থেকে আমি নেমে গেলে আবার আমি শিক্ষক কিন্তু থাকবো না। আপনি আমার থেকে জ্ঞানে, বুদ্ধিতে, ইলমে, আমলে, হিলমে, কৌশলে, পরহেজগারিতে, তাকওয়ায়, বয়সে আমার থেকে অনেক বড় হতে পারেন। কিন্তু এই মুহূর্তটায় আমি যেহেতু এই চেয়ারে বসেই গেছি, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র। আমি আপনার ডাক্তার, আপনি আমার রোগী। অতএব আমার ছাত্রকে শাসন যদি করা লাগে আমি করব, আদর করা লাগলে করব। আমি আসছি শিখাইতে। আমি গদবাদা ওয়াজ করে যাবো, 2টা গল্প বইলা যাবো, বাস আপনারা খুব খুশি। ওই বয়ান আগেও করি নেই, এখনো করব না, সামনেও যেন আল্লাহ না করান। আমি যেন আমার ছাত্রদের হক আদায় করে আমার শিক্ষকতার দায়িত্ব পালন করতে পারি। এই জন্য সব কথা মনে রাখবেন। তাহলে আল্লাহ হলেন, বলছেন খালেক, বলার সাথে সাথে সওয়াব হয়। এবার বলেন আল্লাহ হলেন। আমরা এই আল্লাহর যত সৃষ্টি বা মাখলুক আছে, রাত দিনের আবর্তন, পরিবর্তন, ইখতিলাফ, কখনো দিন রাতে ঢুকে যায়, কখনো রাত দিনে ঢুকে যায়। এখন আমরা মাগরিব পড়ি কয়টায়? এই 20 থেকে 30-এর মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে মাগরিব হয়ে যায়। কয়টা? 20-30, 5টা। অথচ একটা সময় দেখা যায় 5টায় কেবল আসরের আজান দেয়। কথা কয় না? এখন এশার ওয়াক্ত হয়ে যায় 6টার আগে। আর এমন সময় হয় আমরা মাগরিবের নামাজ পড়ি 7টায়। কথা বলে না? এই যে এক সময় যখন দিন ছিল, সেটা এখন আমরা রাত পেয়ে গেছি। এই যে আবর্তন, এর মাঝে যারা জ্ঞানী, যারা, তাদের জন্য নিদর্শন আছে। জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য না। জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। কিসের নিদর্শন? যেই আল্লাহকে দেখি নাই, ওই আল্লাহকে চেনার নিদর্শন। যেই জান্নাত জাহান্নাম দেখি নাই, ওই জান্নাত জাহান্নাম চেনা বোঝার নিদর্শন। যারা জ্ঞানী তারা আল্লাহর মাখলুক দেখে আল্লাহকে পেয়ে যাবে, জান্নাত বিশ্বাস করে ফেলবে, জাহান্নাম বিশ্বাস করে জাহান্নামের ভয়ে কাঁদবে,
জান্নাত বিশ্বাস করে জান্নাতের আশায় আমল করবে, আল্লাহর আযাব ও গজব ও গুসার ভয় করবে, আল্লাহর রহমতের আশা করবে, আল্লাহর উপরে ঈমান আনবে, আমার রাসূলের তরিকা মতো চলবে। আর যারা মূর্খ, ওরা এগুলোর থেকে কোনো ফায়দা নিতে পারবে না। নিদর্শন কাদের জন্যে বলছে নিদর্শন কাদের জন্যে? জ্ঞানীদের জন্য। যারা জ্ঞানী তারা আল্লাহর নিদর্শন পাবে। আর যারা মূর্খ, ওই ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, দার্শনিক হতে পারে, গাছের দিকে তাকাইয়া ও আল্লাহর নিদর্শন পাবে না। ও পাবে এই গাছ কতদিনে প্রাপ্তবয়স্ক হয়, এই গাছে কতদিনে ফল ধরে, এই গাছের গোড়ায় কতটুকু পানি দিলে, কোন সার দিলে গাছটা ভালো থাকবে, এই গাছের আয়ু কতদিন, এই গাছের তক্তা কেমন হবে, এই গাছ দিয়ে ফার্নিচার করলে কেমন হবে, এটা খুঁজে বের করে বিশাল জ্ঞানী সাজে প্রকাশ করার পরে মানুষ ফুলের মালা দেয়। আর আল্লাহ বলেন, তুই এখনো মূর্খ, আমার দরবারে তুই জ্ঞানী না। আর জ্ঞানী ও গাছের দিকে তাকাইয়াই আল্লাহকে চিনে ফেলে। فأينما تولوا فثم وجه الله। আল্লাহ বলেন, তুমি যেদিকে ঘাড় ফিরাইবা, চেহারা ঘুরাইবা, মুখ ঘুরাইবা, সেদিকেই আমি আল্লাহ। কথা কয় না? তার মানে আল্লাহকে দেখা, তবে আল্লাহকে দেখা যায়। কারা দেখতে পায়? কথা কয় না? জ্ঞানীরা দেখতে পায়। কারা দেখতে পায়? আরো জোরে, কারা দেখতে পায়? জ্ঞানীরা দেখতে পায়। যেমন জ্ঞানী গাছের দিকে তাকাবার পর তার ভিতরে চিন্তা, এই যে গাছ দুনিয়ার কেউ বানাইতে পারে নাই, এই গাছ দুনিয়ার কেউ সৃষ্টি করতে পারে নাই, গাছটা কোত্থেকে এলো, গাছটা কিভাবে বেড়ে উঠলো, কে বাড়াইলেন, সব চিন্তা করে চিন্তায় পেয়ে যান এর পিছনে আমার আল্লাহ ছাড়া আর দুনিয়ার আর কেউ নাই। এই যে আল্লাহকে চেনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট, তার ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগলো, আমাকে এত সুন্দর করে যিনি বানাইলেন তিনি কে? আমার এই সৃষ্টিকর্তাকে লাগবে। আমারে যে এত সুন্দর করে বানাইছেন, তার মানে আমার উপর তার ভালোবাসা আছে। কথা বলে না? শুধু বানান নাই, বানাবার পরে আমার অক্সিজেন লাগবে, তা দিলেন, আমার আলো লাগবে, সেটাও দিলেন। এবং এই আলো দিতে আমাকে কখনো সে ত্রুটি করে না। বিদ্যুৎ যাইতে পারে, থাকতে পারে, মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়, হ্যাঁ, এরপরে যদি হারিকেন জ্বালাই, তেল শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়। কিন্তু আমাকে নিয়ম করে করে প্রতিদিন সকালে আমাকে আলো দেওয়া শুরু করে, সন্ধ্যায় আলো নিবাইয়া আমার ঘুমের ব্যবস্থা করে দেয়। সবসময় আমাকে বৃষ্টি দিতেছেন, আমাকে পানি দিতেছেন। জোয়ার ভাটা হয় বা জোয়ার যখন হয়, এত পানি কোত্থেকে আসে, কে পাঠান? এটা তো মানুষের দ্বারা সম্ভব না। একই পাত্রের ভিতরে আপনি পানি একদিক থেকে উঁচা, একদিক থেকে নিচা রাখতে পারবেন? কথা বলে না? একটা বালতির মধ্যে পানি ঢাললেন, বালতির ভিতরের পানি একদিকে উঁচা একদিকে নিচা করতে পারবেন? ধরেন এই যে মাইক, উঁচা নিচা আছে না নাই? কিন্তু পানি দিলেন, এইভাবে উঁচা নিচা করতে পারবেন? ও সমান হয়ে যাবে। কথা বলে না? তাহলে এটা কি করে? এটা তো দুনিয়ার কেউ পারার কথা না। এর পিছনে একজন আছে না নাই? কথা বলে না? আরো জোরে বলেন, আছে না নাই? মাইক কি অবস্থা, জোর জোর দিয়ে দিয়ে কথা বলা লাগতেছে। এই খোঁজা শুরু করলেন, এর পেছনে কে আছেন? নিয়ম করে করে আমাকে সব দিচ্ছেন। এই সিজনে ধান, ওই সিজনে আটা গম, আর এক সিজনে আঙ্গুর, আবার তরমুজ, আবার কলা। মানে আমাকে না খাওয়াইয়া রাখেন নাই। কত নেয়ামত! ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ,
তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে দুনিয়ার কেউ শেষ করতে পারবে না। শুকরে নিয়ামত নি'মাতাত আফজু কুনাদ, কুফরে নি'মাত নি'মাতাত নুকসা কুনাদ। আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريء، رب أزلي خلق خلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا إله إلا الله، 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 لا إله إلا الله। প্রাণের ভাই আমার, আল্লাহর এত নিয়ামত, এই নিয়ামত আমাকে কে দিলেন? এত সুন্দর করে আসমান কে বানাইছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নিজে আমার আল্লাহকে খুঁজে বেড়ান। বাবাকে জিজ্ঞেস করলেন, বাবা আমাকে কে বানাইছেন? দেখতে চাস? বলে হ্যাঁ দেখতে চাই। নিয়ে গেছে মূর্তির ঘরে, কীর্তির ঘরে, মূর্তির ঘরে। কয় এরা সবাই মিলে তোরে বানাইছে, এ ছোট খোদা, এ মাইজা খোদা, এ হাইজা খোদা, এ বড় খোদা। বাপে বের হয়ে গেছে। ছেলের মনে বড় আশা, আমারে যে বানাইছে তার সাথে আমার কথা বলতে হবে। যে আমাকে এত সুন্দর করে বানাইছেন যিনি, তিনি না জানি কত সুন্দর। কথা কয় না? যাইয়া কথা বলে, একটাই কথা কয় না। সামনে নাস্তা বানিয়েছে, পেটে কি ক্ষুধা লাগছে? ক্ষুধা, রাগ করেন না, খাইয়া লন। তবু কথা বলেন, এত সুন্দর করে আমারে বানাইছেন, আপনি আমার সাথে কথা বলেন। কথা কয় না, খায় না। দেন নাহের মধ্যে মাছি পুরে ভিতরে যায়, মাছিও তাড়াইতে পারে না। কয় যে নিজের মাছিটা পর্যন্ত তাড়াইতে পারে না, ও আমার মতো এত সুন্দর মানুষ বানাইবে কেমনে? কুড়াল নিয়ে হোমানে কোপা সব ডিরে শোয়াই আলাইছে। বড়টার কান্দে কুড়াল রাইখা বাইরে গেছে। এখন লিডাররা আসছে, বাপ সহ আইসা থেকে সব ডিক উপকার নাস্ত নাবুদ করে আলাইছে, সব সাবা সাবা হয়ে গেছে। বড়টার কান্দে কুড়াল, বাপে বুঝে গেছে। পোলায় আমার জিজ্ঞেস করছিল আমার মালিককে, আমি জিজ্ঞেস করছি, আমি বলেছিলাম এরা নিশ্চয়ই ইব্রাহিম কিছু করেছে। ইব্রাহিমকে তলব করা হলো, ইব্রাহিম এগুলো কার কাজ? বিশ্বাস করেন আমি জানি না। তো কে জানে? ওই বড়টার দ্বারা জিগান, ওর কান্দে কুড়াল, এগুলো ওর কাম। আরো কি কথা বলতে পারে? ও কোপাইবে কেমনে? ও তো নিজেই কথা বলতে পারে না। ওরে বানাইছি তো আমরা। যাকে তোমরা নিজ হাত দিয়া বানাইছো, সে কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে? সূর্যের দিকে তাকায়, মনে করে এটাই বুঝি আমার আল্লাহ। কিন্তু যখন সূর্য অস্ত যায়, আবার ভুল ভাঙে, যার অস্তিত্ব থাকে না, এটা আমার সৃষ্টিকর্তা হতে পারে না, আমার মালিক হতে পারে না। আবার পূর্ণিমার চাঁদ দেখে মনে করেন এটাই আমার প্রভু হবেন। এত সুন্দর নির্মল আলো আর কেউ দিতে পারে না। কিন্তু আবার দেখা যায় অমাবস্যায় চাঁদের কোনো অস্তিত্ব নাই। আস্তে আস্তে খাইতে 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 চাঁদ এক সময় বিলীন হয়ে যায়।
তখন আবার ভাবেন না, না, এও আমার মালিক হতে পারে না। তাহলে মালিককে? এগুলোর পেছনে যিনি আছেন, সূর্য যিনি বানাইছেন, চন্দ্র যিনি বানাইছেন, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, সাগর যিনি বানাইছেন, বৃষ্টি যিনি দান করেন, নেয়ামত যিনি দান করেছেন, তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ এমন কেউ হবেন যার শুরু নাই শেষ নাই, যার লয় নাই ক্ষয় নাই, যিনি দুনিয়ার কারো কাছে ঠেকা থাকবেন না। দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি তার কাছে মুখাপেক্ষী। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রহিম হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহু লাহুল الأسماء الحسنى
আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله 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 প্রাণের ভাই আমার, হযরত ইব্রাহিম জ্ঞানী ছিলেন, এজন্য তিনি আল্লাহর পরিচয় পেয়েছেন। অথচ আমরা শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলরা পর্যন্ত আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। আমরা ফরিয়াদ করি নাই, দোয়াও করি নাই, মুনাজাতেও বসি নাই, তাহাজ্জুদেও বসি নাই। বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা সুপারিশে আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। তুমি কেন আমার আল্লাহকে চিনবা না, জ্ঞানী হইবা না? ব্যবসা করো, সব হিসাব বোঝো, অথচ তুমি অঙ্কে মাস্টার না, অঙ্কে লেখাপড়াও করো নাই। আমি এটা মোটামুটি নিশ্চিত দিয়া বলতে পারি, আপনাদের জৈন্তাপুর থানার মধ্যে যতগুলো মুদি দোকান আছে, 90% মুদি দোকানের দোকানদারিরা কিন্তু লেখাপড়া করা না, বলার মতো লেখাপড়া করা না। কোন শিক্ষিতের মুদি দোকান দিতে দেখছেন? তার মানে যারা দোকানদার তারা ভুল করতেছে তা না, তারা ছোট তাও না। আমি যেখানে আপনাকে ফোকাস করতে চাই সেটা হলো এই মুদি দোকানের হিসাবে কোনো ভুল নাই। বহু শিক্ষিত মানুষ মুদি দোকানে যায় হিসেবের সিস্টেম দেখতে। দুনিয়ার হিসাব বুঝলা, দুনিয়ার পাওনা বুঝলা, দুনিয়ার অধিকার বুঝলা, দুনিয়ার দায়িত্ব বুঝতে পেরেছো। তুমি জানো বিবির উপরে তোমার দায়িত্ব আছে, সন্তানের উপর তোমার দায়িত্ব আছে, মা বাবার উপরে তোমার দায়িত্ব আছে, যার জন্য
বিবির শাড়ি যদি পুরান হয়ে যায়, বিবির কাপড় যদি পুরান হয়ে যায়, বিবির থ্রি পিস যদি পুরান হয়ে যায়, তুমি নতুন কাপড় কিনে দাও, কারণ তুমি জানো তোমার দায়িত্ব আছে। শীতের দিন এলে তাকে শীতের পোশাক কিনে দাও, জানো তুমি তোমার দায়িত্ব আছে। সন্তানের জন্য তুমি যা যা প্রয়োজন দিয়ে দাও, কারণ জানো তোমার দায়িত্ব আছে। শীতের দিন সকালে বের হওয়া মুশকিল, তবু তোমাকে কেউ ঘরে বেঁধে রাখতে পারে না, বের হয়ে যাও কাজের জন্য, কারণ তুমি জানো তোমার উপরে দায়িত্ব আছে। কিন্তু তুমি এটা কেন জানলা না, তোমার উপরে আল্লাহকে চেনার সবচেয়ে বড় দায়িত্ব আছে। তুমি এটা কেন জানলা না, তোমার অনেক চাওয়া পাওয়া আছে। কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া ভুলে গেছো? চাওয়া পাওয়া নিয়ে আন্দোলন করো, চাওয়া পাওয়া নিয়ে গ্রুপিং করো, মারামারি করো, খুনাখুনি করো, কিন্তু তোমার চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার পাওয়া জান্নাতুন নাঈম, জান্নাতুল ফিরদাউস। তোমার দায়িত্ব আছে জান্নাত কোন পথে এটা জানা, জাহান্নাম কোন পথে এটা জানা, জানার পরে জাহান্নামে যাওয়ার কারণগুলো তোমার ভিতর থেকে বাদ দেওয়া, জান্নাতে যাওয়ার কারণগুলো আমল করা তোমার দায়িত্ব আছে। আমার আল্লাহকে চেনা তোমার দায়িত্ব আছে। 5 ওয়াক্ত নামাজের বিছানায় দাঁড়ানো তোমার দায়িত্ব আছে। আমার রাসূলের উপরে দরুদ পড়াও তোমার দায়িত্ব আছে। আমার রাসূলের তরিকায় চলা তোমার দায়িত্ব আছে। মাথায় টুপি দেওয়া তোমার দায়িত্ব আছে। দাড়ি রাখা তোমার দায়িত্ব আছে। টাকনুর উপরে কাপড় পরা তোমার দায়িত্ব আছে। রমজান মাসের রোজা রাখা তোমার দায়িত্ব আছে। রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা। দুনিয়া বুঝলা, মূল দায়িত্ব সম্পর্কে তুমি বেখবর, কারণ তুমি মূর্খ। তুমি কি মূর্খ? তুমি বড় ডাক্তার, চিকিৎসা নাও, ভিজিট নাও 2500 টাকা, 2000 টাকা, 1500 টাকা, আর একটা পাট লও। আমি কত জ্ঞানী, ঠ্যাঙের উপরে ঠ্যাং ফালায়া এসির মধ্যে বৈশা পা নাড়াও আর সিগারেট ফুকো। আল্লাহর আদালতে তুমি মূর্খ, মূর্খ, মূর্খ। জ্ঞানীরা আল্লাহরে চেনবে, আরে বলে না? হ্যাঁ, তবে এটা আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর কাছে হেদায়েত চাও, হেদায়েত চাও, হেদায়েত চাও। আল্লাহ যাকে পছন্দ করবেন তাকে দ্বীনের বুঝ দিয়ে দিবেন। আল্লাহ এমনি এমনি পছন্দ করবেন না, চাওয়া লাগবে। এই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি চাঁদে গিয়েছিলেন, নীল আর্মস্ট্রং। চাঁদে গিয়ে চাঁদ নিয়ে গবেষণা করছে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কেউ কেউ আল্লাহকে না খুঁজেও আল্লাহকে পেয়ে যান। কথা হয় না? আল্লাহকে না খুঁজেও পেয়ে যান। এটা কপালে থাকতে হয়, আল্লাহর রহমতও লাগে, আর বিনয়ী হতে হয়। বিনয়ী মানুষকে আল্লাহ দয়া করেন, রহম করেন। চাঁদে গেছেন, গিয়ে দেখে চাঁদের ভিতর একটা দাগ। ব্যাপার কি? চাঁদের দাগ কেন? কোন বর্তন ফেটে গেলে জোড়া দিলে যেমন দাগ থাকে, চাঁদের মধ্যে এই দাগ রয়ে গেছে। গবেষক মানুষ, দুনিয়ার যাবতীয় জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। আবার পৃথিবীতে ফিরে এলেন চাঁদ থেকে, কিন্তু মাথা থেকে ওইটা যায় নাই, চাঁদ কেন ফাটা, চাঁদে কেন দাগ। গবেষণা করলেন, গবেষণায় পেয়ে গেলেন আবু জাহেল কাট্টা কাফের,
আমার রাসূলের সামনে গিয়া হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ আপনারা এখন কি বলবেন? বই রইলেন কে? কাহিনী তো বেত নিয়ে ইচ্ছা মতন পিটানি দেওয়া দরকার। এতক্ষণ কি পড়াইলাম আর কি পাইলাম? আল্লাহ রাসূলের সামনে হাতের মুষ্টিবদ্ধ করে বলে, মোহাম্মদ বলো তো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? আবু জাহেল তো রাসূলের চাচা যারা কাফির ছিলেন এদের সাথেই চলাফেরা, ওই হিসেবে বললাম আর কি, যে চাচা হাতের মধ্যে কি আছে বললে কি হবে? যদি বলতে পারো ঈমান আনবো। হুজুর বলেন, আমি বলবো না হাতের ভিতরে যেটা আছে ওইটাই বলবে? আবু জাহেল কি পাগল হইছো? হাতের মধ্যে কি আছে সেটা তো আমি জানি, কথা কইবে কোত্থেকে? ওর কি জীবন আছে? এর মধ্যে হাতের মুষ্টির ভিতর থেকে ছোট্ট পাথর বা খেজুরের আটি বলে উঠল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল কয়, মুহাম্মদ তুমি তো বিশাল জাদুকর। চলে গেছে। ওয়াদা ছিল কি? বলতে পারলে ঈমান আনবে, আনছে? আবু জাহেল মার্কে একদল আছে না, ওরে যত বুঝাইবেন যত বলবেন কাজই হবে না, কোনো কাজই হবে না, ও ওর পথেই চলবে। এমন বেয়াদব আছে না নাই? আর একদিন মোহাম্মদ আজকে যদি এটা কাজ করে দিতে পারো তাহলে ঈমান আনবোই আনবো। বলে, কি বলেন? এটা পোড়া খেজুরের আটি লইস, কয়টা মাটিতে লাগাও, পরে ওই খেজুর আমার খাইতে হবে, আমার খাওয়াই দেখো, আমার রাসূল পারছিলেন? কথা বলে না? আবু জাহেল মানছে। আর একদিন আইছে, মোহাম্মদ আজকে একটা কাজ করে দেখাও। আবার কি করা লাগবে? যে জাদুকরের জাদু দুনিয়ায় কাজ করে, আসমানে কাজ করে আসলে তুমি আসমানে একটা কাজ করাইয়া দেখাইতে পারো, তাহলে বুঝবো তুমি জাদুকর না, তুমি সত্য রিসালাত নিয়ে আসছো, তুমি রাসূল নবী, আমি ঈমান আনবো। কি করা লাগবে? বলে, আকাশের চাঁদকে দুইটা খণ্ড করে দেখাও, ভাগ করো। আমার রাসূল আঙ্গুল দুইটা ভাগ হয়ে গেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ দুনিয়ার জাদুকরের জাদু দুনিয়ায় কাজে লাগে, তুমি এমন বড় জাদুকর, তোমার জাদু আসমানেও কাজে লাগে, অতএব আমি তোমার উপরে ঈমান আনলাম না। নীল আর্মস্ট্রং এই ইতিহাস পাইয়া এখন এটাকে যাচাই করতে চান যে এই ঘটনা সত্য কিনা। তিনি ইতিহাস খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, ওই সময় যত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিল সবাই সাক্ষ্য দিয়েছেন, ওই দিন আমরা সবাই আকাশের চাঁদ দুই ভাগ হতে দেখেছি। আমাদের কাছে খবর এসেছিল এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আঙুলের ইশারায় দুই ভাগ হয়েছিল। নীল আর্মস্ট্রং আর দেরি করেন নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ইতিহাস খুঁজে পাইবেন না সহজে, কারণ এগুলো ওরা গোপন করে। এই পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটেছে ইসলামের পক্ষে, যেগুলো ইয়াহুদি খ্রিস্টান বেদিনরা হাইড রেখেছে যাতে মানুষ না জানতে পারে, জানলে তো মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। এসব ঘটনা আমরা যখন ফেলে রাখা ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস, এই সমস্ত বই পড়ে সামনে নিয়ে আসি, তখন আমাদেরই স্বজাতি একদল কি বলে, কেসা কাহিনী কয়, ওদের মধ্যে কোরআন হাদিস নাই। ওরে গাধা, এই কেসা কোরআন হাদিসে আইব কোথেকে? কোরআনের সময় আছে, কোরআন নাজিল হওয়া বাকি আছে, নবী কথা কয় না। নীল আর্মস্ট্রং কি নবীর জামানার? আরে সেদিনকার।
তার ঘটনা কোরআন আইব কেমনে? কোরআন তো এর আগেই বহু আগে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা কয়া কোরআন নাযিল শেষ। ওরা হলো ওই পাশ্চাত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে হুজুর বেশে, যাতে এই বেশ দেখে তো এই দেশের মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়, শ্রদ্ধা করে, ভক্তি করে। তো এই বেশ ধরে এদেরকে বিভ্রান্ত ভালোভাবে করা যাবে, এজন্য তারা বলে হুজুররা কিসসা কাহিনী বলে বেড়ায়। যেই কিসসা কাহিনীতে শরীয়তের কোনো বিরোধী কিছু নাই, যেই কিসসা কাহিনী শুধু হাসাবার জন্য হয় না, যেই কিসসা কাহিনীর মাধ্যমে রাসূলের প্রতি মহব্বত বাড়ে, আল্লাহ শান মানের কথা আছে, আল্লাহর ইজ্জত শান মান বেড়ে যায়, ওই কিসসা কাহিনী শুধু ভালোই না, ওইটা মানুষকে বারবার শোনানো উচিত। কারণ কিসসার মাধ্যমে, গল্পের মাধ্যমে, ইতিহাসের মাধ্যমেই মানুষ বেশিরভাগ পরিবর্তন হয়। এটার প্রতি মানুষের এত বেশি আকর্ষণ, ফলে কোরআনের ভিতরে আল্লাহ এত বেশি কিসসা কাহিনী দিয়ে দিয়েছেন, দেখুন শেষ নাই। আরে কথা বলে না? নাইলে আমরা মুসা আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানতাম কেমনে? গাভীর ঐতিহাসিক ঘটনা জানতাম কেমনে? সূরা বুরুজের মাধ্যমে সেই ঐতিহাসিক ঘটনা জানতাম কেমনে? কথা বলে না? কে জানাইছেন? আল্লাহ কোরআনের মূলনীতি তো রাখছেন। বয়ান বলছেন নামাজ পড়, এরপরে বয়ান করছেন 11-12% মানে ভাগ। আপনি যদি কোরআনকে 12টা ভাগ করেন, 12 ভাগের 1 ভাগে শুধুমাত্র আমাদের জন্য বিধান আছে, শরিয়া আছে। বাকি 11 থেকে 12 ভাগ এই শরিয়া মানবা আর না মানলে কি হবে এই ব্যাপারে বয়ান। এই বয়ান করতে গিয়ে কখনো জাহান্নামের ভয় দেখাইছেন, জান্নাতের আশা দেখাইছেন, আল্লাহর রহমতের আশা দেখাইছেন, আল্লাহর গোস্বার ভয় দেখাইছেন, আবার ঘটনা শুনাইছেন। কারণ মানুষ ঘটনার প্রতি বেশি আকৃষ্ট। বয়ানে আল্লাহর মূলনীতি তো এইটা। আরে কথা বলে না? কোরআনে তো এই মূলনীতি আল্লাহ রেখেছেন। তাহলে আলোচক নিজের এলেম জাহির করতে গিয়া শুধু ঘটনার বিরুদ্ধে বলবে কেন? তুমি বলো তোমার ঘটনা জানা নাই, বা বলবা না, ইচ্ছা, বিরোধিতা কেন করো? নীল আর্মস্ট্রং মুসলমান হয়ে গেছে, মাইকেল জ্যাকসন বিশ্বের শ্রেষ্ঠ পপ সম্রাট। এক এক কনসার্টে হাজার হাজার মানুষ জমা হয়, লক্ষাধিক মানুষ জমা হয়ে যেত। কোটি কোটি ডলার বাজেট করে তার আয়োজন করা হতো। শুনেছি, পড়েছি, তার কনসার্টে তিনি যখন গান বলতেন, অনেক যুবক যুবতী আবেগ আপ্লুত হয়ে জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যেত। আমি বহু আগে ইনকিলাবে এটা পড়েছি। অনেকে মিথ্যা প্রমাণিত করতে চায়। লাভ কি মিথ্যা প্রমাণিত করে? বরং তুমি ইসলামের শান ফুটিয়ে তোলো। যদিও এটা নিয়ে বিতর্ক আছে, আমি ভালোটাকে বেছে নিলাম। মাইকেল জ্যাকসন মসজিদের পাশ দিয়া যান, মসজিদের আজান কানে চলে এলো। আজান কত সুন্দর! মক্কা মদিনার আজান শুনছেন না? এত বক্তারাও স্টেজে দেয়। মুয়াজ্জিন, ভালো মুয়াজ্জিন রাখবেন। আল্লাহু আকবার, কি একটা অবস্থা! আর আজান শুনলেও বেনামাজি মসজিদে দৌড় দেবে। কথা কয় না? অবশ্যই মুখলেস মানুষ লাগবে, ভালো মুয়াজ্জিন রাখবেন, সুন্দর আজান দেন মুয়াজ্জিন রাখবেন। আজান শুনে থমকে দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন আমি গান গাই, আমার গানের পাগল সারা দুনিয়ার মানুষ। এই গান আইলো কোত্থেকে? এত সুন্দর গান। সেক্রেটারিকে বললেন ওই গান কখন বলা হয়, শিল্পীকে নিয়ে আসো, আমি এই গান শুনবো। পিএস বলল আপনার শোনা লাগবে না, ওই গান দৈনিক 5 বার দেওয়া হয়, আপনি চাইলেই গিয়ে শুনতে পারবেন। তবে ফজরের সময় পারবেন না, কারণ ওই সময় আপনি ঘুমায় থাকেন। বলো ওই গানের এমন ভক্ত আমি হয়ে গেলাম, সারা পৃথিবী আমার জন্য পাগল, আমি আজানের জন্য পাগল।
মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে গেছেন। মুসলমান হওয়ার পরে মাইকেল জ্যাকসন আল্লাহর 99 নামের উপরে গান বানাইছিল, সারা বিশ্বে ভাইরাল হয়েছিল। এমনি আল্লাহর 99 নাম বানাইছে, একেবারে এত দরদ হয়ে গেছে খ্রিস্টান হইয়া ও মুসলমান হইছে। কাফেরদের মেজাজ গরম, তাদের তো খবর হয়ে গেছে। ব্যক্তিগত চিকিৎসককে দিয়া ভুল চিকিৎসা করাইয়া ওষুধ খাওয়াইয়া আস্তে আস্তে মাইকেল জ্যাকসনকে মেরে ফেলেছে। যারা পেপার পত্রিকা পড়েছেন জানেন মাইকেল জ্যাকসনের হত্যা নিয়ে অনেক ইনভেস্টিগেশন হয়েছে, শেষ পর্যন্ত ধামা চাপা দেওয়া হয়েছে। মাইকেল জ্যাকসনের ভাই মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর বলে, আমার ভাই মুসলমান হয়েছিল, নাম রেখেছিল মিকাইল। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহকে পাওয়ার জন্য আমেরিকা যাওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য মক্কা মদিনাও যাওয়া লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য ইউরোপ আমেরিকা যাওয়া লাগে না। আল্লাহকে যদি পাইতে চাও সহজেই পাইয়া যাইবা। দেখো তুমি একটা কুমড়ার আটি লাগাইছো, কুমড়া চেনেন? কুমড়ার আটি মাটির মধ্যে লাগা দিলা, এইটা লাগাবার জন্য লেখাপড়া করা লাগে না, ডিগ্রি অর্জন লাগে না, সনদ লাগে না। একটা কুমড়ার আটি একজন মহিলা পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী পারে নাই 2টা পাতা তৈরি করতে। বরং গাছটা ওঠার পরে ভালো কেমনে থাকবে শুধু সেইটা পারে, কিন্তু একটা গাছ তৈরি করে দেখাইতে পারে নাই। ওই 2টা পাতার মধ্য থেকে আরো পাতা উঠে, আরো পাতা ওঠে, আরো পাতা ওঠে, এইভাবে এক সময় বড় লতা হয়ে যায়, পাতাগুলো বড় হয়ে যায়। প্রত্যেকটা পাতার গোড়ার থেকে আবার হলুদ রঙের ফুলের কলি বের হয়, ওই ফুলের গোড়ার থেকে কলির গোড়ার থেকে ছোট্ট কুমড়া বের হয়। ওই কুমড়াটা এক সময় অনেক বড় আকার ধারণ করে। যাত্রাবাড়ি কাঁচা আড়তে, সবজির আড়তে আমি নিজে আরো কয়েক বছর আগে 13 মণ ওজনের কুমড়া দেখেছি। এক কুমড়ায় 1 ভ্যান ভরা একটা কুমড়া, আর মানুষ বসার জায়গা নাই। এখনো মাঝে মাঝে নেটে দেখবেন বিভিন্ন জায়গায় বড় বড় কুমড়া হয়। তরমুজ দেখছেননি? আরে কথা কয় না। একটা কুমড়া গাছ, ওই গাছের নিচে তুমি একটু মাটি ঘুরে দেখো, কোনো মেশিনারি আসেনি নাই, বিদ্যুতের লাইন আসেনি নাই, উপরিভাগে কয়েকটা চিকন চিকন শিকড়, বাচ্চারাও টান দিলে মূল সহ উঠে যাবে, ভারী কোনো শিকড় নাই। ওই গাছের লতাটা তুমি টুকরা টুকরা করে কাটো, ওই টুকরার মধ্যে কুমড়াও পাইবা না, কুমড়ার আটিও পাইবা না, ফুলও পাইবা না, পাতাও পাইবা না, কলিও পাইবা না। কুমড়ার মধ্যে এক ধরনের স্বাদ, কুমড়ার সিল্কা ভেজে যদি চিংড়ি মাছ দিয়া ফ্রাই করো ওইটার এক ধরনের স্বাদ, ডাটার মধ্যে এক ধরনের স্বাদ, কুমড়ার আটি শুকাইয়া যদি টেলে খাও আর এক ধরনের স্বাদ। কুমড়ার শাকের এত মজা, সবাই পাগল। কুমড়ার যে কলি আছে হলুদ ফুল, ওই ফুলগুলো যদি চিংড়ি মাছ দিয়া ভাজো ওইটাই আর এক মজা। এত চিকন লতার মধ্য দিয়া এতগুলো বান্দার রিজিকের ব্যবস্থা করলেন। এত বড় কুমড়া কে বানাইলেন? দুনিয়ার কেউ দাবি করে নাই এই কুমড়া আমাদের গবেষণার ফল। দুনিয়ার কোন বিজ্ঞানী বলে নাই এটা আমরা বানাইছি। কেউ দাবি করে নাই কুমড়া আমাদের সৃষ্টি, আমাদের গবেষণা বলছে নাকি? যেহেতু কেউ বলে নাই, আল্লাহ বলছেন এটা আমি বানাইছি। আল্লাহ দাবি করার পর যেহেতু কেউ আর মামলা করে নাই, আপিল করে নাই, আল্লাহর দাবি মিথ্যা, যেহেতু আপিল করে নাই, তাহলে এর পিছনের মালিক সাব্যস্ত হলেন কে? জোরে বলেন। তাহলে আমার আল্লাহ আছেন না নাই? ওরে মানুষ, তোমার দিকে তাকাও, তুমি একজন মানুষ, একটা জিহ্বা। একবার ইলিশ মাছ মুখে দিছো, এক রকমের স্বাদ, একটু পরে আবার মিষ্টি মুখে দিছো, আর এক রকমের স্বাদ, একটু পর আবার মরিচ মুখে লাগছে, ঝাল লাগে। ওরে বান্দা, দুনিয়ার কেউ আজ পর্যন্ত তোমাকে এই জিহ্বার মতো একটা জিহ্বা বানাইয়া দেখাইতে পারে নাই, তোমার চোখের মতো চোখ বানাইয়া দেখাইতে পারে নাই, তোমার নাক বানাবো নাকের মতো নাক বানায় দেখাইতে পারে নাই,
তোমার সুন্দর চেহারার মতো চেহারা বানায়া দেখাইতে পারে নাই। দুনিয়ার মানুষ যেহেতু এখানে ফেল, আল্লাহ বলেন আমি তোদেরকে বানাইছি। এত বড় আসমান, একটা খুঁটিও নাই, কোথায় শুরু আর কোথায় শেষ কেউ জানে না। কোন বিজ্ঞানী বলে নাই এই আসমান আমি বানাইছি। আল্লাহ বলেছেন আসমান আমার তৈরি। কেউ কে সাব্যস্ত হলেন? জোরে বলেন। তাহলে আল্লাহ আছেন না নাই? ওরে আমার ভাই বলেন, পানির মধ্যে মাটি ভাসে না ডোবে? কথা বলে না? ইট, লোহা, বালু, পাথর না, যেই পানিতে ছোট্ট একটা বালির মুষ্টি ফেলাইয়া ভাসাইতে পারি না, এক টুকরা মাটির ঢিলা ভাসাইতে পারি না, এক টুকরা লোহা বা পাথর ভাসাইতে পারলাম না, দুনিয়ার কোন বিজ্ঞানী পারবে না, শক্তি নাই। এরপরও এত বড় জমিন, কোথায় জমিনের শুরু কোথায় শেষ কেউ জানে না। এত বড় জমিনের উপরে অট্টালিকার শেষ নাই, বড় বড় পাহাড়ের শেষ নাই, গাছপালার শেষ নাই, কোটি কোটি মানুষ, কোটি কোটি ঘর বাড়ি, কত ধরনের। জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। ওরে মুমিন, তুমি ওই আল্লাহকে কেন চিনবা না? আল্লাহকে না নিয়ে যদি কবরে যাও, একবারও কি চিন্তা করছো ওই কবরটা কেমন ভয়ঙ্কর জায়গা? এই যে চলাফেরা করি, আজরাইল এক সময় সামনে দাঁড়ায় যাবে, আজরাইল কেমন হবে জানি না। এই যে কথা বলি, এই যে চলি, এই লেনদেন চলাফেরা, হঠাৎ আজরাইল সামনে দাঁড়ায় যাবে, দেখা তো হবে। থাকবো মাঝে মাঝে কবরস্থানে যাও, মাটির সঙ্গে কথা বলো, কবরের সঙ্গে কথা বলো। ওই কবরে একা আমি কেমনে থাকব? কবরের অন্ধকার এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর অন্ধকার দুনিয়ার মধ্যে নাই। আজকে আমার ঘরে যদি কেউ না থাকে, একা আমি রুমে থাকতে পারি না, বাতিগুলো জ্বালায় রাখা লাগে, একা এক রুমে অন্ধকারে থাকতে ভয় পাই। আর ওই কবরে একা কেমনে থাকবা? কবর কিন্তু সাধারণ জায়গা না, কবর কিন্তু দৈনিক তোমাকে ডাকে। একটু অন্তর দিয়া অনুধাবন করার চেষ্টা করো। ওই কবরে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। ওই কবরটা কঠিন, কবর কিন্তু দৈনিক তোমাকে আমাকে ডাকে আর বলে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সব বিশ্বর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। যদি আল্লাহকে না নিয়ে কবরে আসো, ওই কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ মারবো, ডান পাথরের হাড্ডিগুলো ভেঙে বাম পাথরে চলে যাবে, বাম পাথরের হাড্ডিগুলো ডান পাথরে ঢুকে যাবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আমার ভাই, আহারে বিষাক্ত সাপ দুনিয়ায় মোবাইলে দেখলেও ভয় পাই, খাঁচার মধ্যে দেখলেও ভয় পাই, ক্যানভাসাররা নিয়ে আসে, দাঁত নাই বিষ নাই, তবুও দেখলে ভয় পাই। আহারে তবুও দুনিয়ায় সাপে দংশন করলে এখন চিকিৎসা আছে, সাপে কাটতে চাইলে তার থেকে মাপ পাওয়ার জায়গা আছে, জায়গা পরিবর্তনের জায়গা আছে। ওই কবরে যখন বিষাক্ত সাপ, জাহান্নামের সাপ করতে করতে আসবে, কোথায় পালাবি? পালাবার জায়গা পাবি
না। আবার আল্লাহ এত দয়ার আল্লাহ, ওই আল্লাহকে কেন চেনো না? এক মহাজনের কাজ করো, 10 টাকা তোমাকে মাইনে দেয়, 500 টাকা মাইনে দেয়। আর এক মহাজনের কাছে গেছো, 600 টাকা দিছে, তার প্রতি তোমার কৃতজ্ঞতা শেষ নাই। রিক্সা চালাও, একজন প্যাসেঞ্জার তোমাকে 10 টাকা ভাড়া দিছে, আর একজন 5 টাকা ভাড়ায় দিছে। যে 5 টাকা সুবিধা ভাড়ায় দিল, তার প্রতি তোমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আর আমার আল্লাহ এত